ইরানের হামলা থেকে নিজেদের রক্ষা করার জন্য আমেরিকা দিয়েগো গার্সিয়া দ্বীপে সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল। তারা মনে করেছিল যেহেতু ইরানের হাতে সর্বোচ্চ মিসাইলের যে রেঞ্জ সেটা 2000 কিলোমিটারের ভিতরে, তাই তারা কখনো দিয়েগো গার্সিয়া দ্বীপে আক্রমণ করতে পারবে না। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 2017 সালে উল্লেখ করেছিলেন ইরান কখনও 2000 কিলোমিটারের বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র তৈরি করবে না। তবে এখন আর আয়াতুল্লাহ আলী খামেনি নেই। এখন তার জায়গায় তার মেজ পুত্র মোস্তফা আলী খামেনি ক্ষমতায় আসার পর বা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার পরে তিনি একের পর এক জানান দিচ্ছে যে ইরান কিভাবে তারা গোপনে এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অর্জন করেছে, যেটার মাধ্যমে তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের শক্তি অর্জন করেছে। এখন ইরান চাইলেই শুধুমাত্র ইরানের ভূমি ব্যবহার করেই তারা আমেরিকার মাটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার মতন সক্ষমতা অর্জন করেছে। সেটার প্রমাণ তারা দিয়েগো গার্সিয়া দ্বীপে দিয়ে দিয়েছে। যুদ্ধ পুরোদমে চলছিল, যেখানে ইরান মনে হচ্ছিল যে তারা হয়তো শেষ পর্যন্ত পরাজিত হবে, আর আমেরিকা এবং ইসরায়েল তারা যৌথভাবে যে যুদ্ধটা পরিচালনা করছে তারাই শেষ পর্যন্ত জয়লাভ করবে। কিন্তু সম্পূর্ণভাবে যুদ্ধের হিসাব উল্টিয়ে গেল, এলোমেলো হয়ে গেল যখন ইরান থেকে এই গার্সিয়া দ্বীপে অর্থাৎ দিয়েগো গার্সিয়া দ্বীপে 4000 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। নিজেদের উপকূলীয় এলাকা থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত ভারত মহাসাগরে সবথেকে সুরক্ষিত আমেরিকা এবং ব্রিটেনের এই যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে যখন গতকাল ইরান পরপর 2টা ক্ষেপণাস্ত্রের সফল হামলা পরিচালনা করে, ঠিক তার পরপরই যুদ্ধের হিসাব সম্পূর্ণভাবে পাল্টিয়ে যায়। যে ইরানকে মনে করা হতো 2000 কিলোমিটার রেঞ্জের বাইরে তারা কখনো যাবে না, কেন যাবে না? তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির নির্দেশেই তারা যাবে না। অর্থাৎ তাদের টার্গেট ছিল শুধুমাত্র ইসরায়েল। ইসরায়েলের বাইরে অন্য কোনো রাষ্ট্র তাদের শত্রু রাষ্ট্র নয়। স্বঘোষিত এবং প্রকাশ্য ইরানের একমাত্র শত্রু রাষ্ট্র সেটা হচ্ছে ইসরায়েল। কিন্তু ইরান এখন ভালোভাবে জানে ইসরায়েল শুধু তাদের শত্রু রাষ্ট্র নয়, আমেরিকা তাদের প্রধান শত্রু রাষ্ট্র। আজকে যে ইসরায়েলের আমরা শক্তি দেখি, ইসরায়েলের এই শক্তির পেছনে সবথেকে বড় যে শক্তির যোগানদাতা সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকার কারণেই ইসরায়েল এতটা বাহাদুরি করার ক্ষমতাটা পায়, আর যে কারণেই ইরান গোপনে গোপনে তারা এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের শক্তি অর্জন করেছে। সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যুদ্ধের সম্পূর্ণ চিত্র পরিবর্তন হয়ে গেছে যখন এই দিয়েগো গার্সিয়া দ্বীপ আক্রান্ত হয়েছে। সিএনএনকে দেওয়া এক মার্কিন কর্মকর্তা উল্লেখ করেছে, যুদ্ধে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তিনি ইতোমধ্যে প্রস্তাবনা নিয়ে একের পর এক বিভিন্ন দেশের কাছে ছুটে যাচ্ছে এবং ইরানকে রাজি করানোর জন্য এই প্রস্তাবনার কথা উল্লেখ করছে। ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে ইরানের হাতে এখনও এমন কিছু মারণাস্ত্র রয়েছে যেগুলোর আঘাত হয়তো ডোনাল্ড ট্রাম্পের একেবারে ভূমি পর্যন্ত পৌঁছাতে পারে। হামলাটি যদিও দিয়েগো গার্সিয়া দ্বীপে যেটা করা হয়েছে সেই হামলাটি সফল না হলেও এটার মাধ্যমে ইরান জানিয়ে দিয়েছে যে তারা ইউরোপে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, ইউরোপের সেই আমেরিকার ঘাঁটিগুলোকেও তারা চাইলে যে কোনো সময় ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। 2000 কিলোমিটার নয়, 4000 কিলোমিটার রেঞ্জের ভিতরে আমরা ইউরোপ যদি দেখি তাহলে রোমানিয়াতে রয়েছে আমেরিকার ঘাঁটি। এমনকি রোমানিয়া নিজেরা ইনভাইট করার মাধ্যমে এই আমেরিকার ঘাঁটি গড়ে তোলার সুযোগ প্রদান করেছে। ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তারা এখন এই মিসাইল ছোড়ার মাধ্যমে খুব সহজেই কিন্তু রোমানিয়ার এই ঘাঁটি তারা ধ্বংস করতে পারে। আর যে কারণে ইউরোপও চরমভাবে তারা আতঙ্কিত হয়ে পড়েছে এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। মিডলবারি কলেজ অব গ্লোবাল সিকিউরিটির বিশিষ্ট পণ্ডিত জেফ্রি লুইস সিএনএনকে বলেন, ইরান একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। যদিও সেটা এখনও উৎক্ষেপণ হয়নি, আর এটা খুব সহজেই ধারণা করা যায়, কেননা ইরান ইতোমধ্যে স্যাটেলাইট ছেড়েছে এবং মহাকাশে তাদের এই গোয়েন্দা স্যাটেলাইট রয়েছে। অর্থাৎ স্যাটেলাইট প্রযুক্তি এবং আপনার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক প্রযুক্তি এর ভিতরে সামান্যতম কোনো পার্থক্য নেই। তাই লুইস বলেন
তারা অবশ্যই এখন খামেনি না থাকার কারণে, খামেনি থাকার কারণে যে লিমিটেশন ছিল সেই লিমিটেশনের বাউন্ডারিটা এখন আর নেই, সেই বাউন্ডারি এখন পার হয়ে গিয়েছে। এখন ইরান খুব সহজেই এই 4000 কিলোমিটার রেঞ্জেরও থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের হাতে অবশ্যই তারা অর্জন করেছে। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল টেস্ট ক্রাফটের সহ প্রতিষ্ঠাতা তিরিতা পার্সি মনে করেন আমেরিকার মূল ভূখণ্ড আপাতত যদিও নিরাপদ, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানের এই হামলা থেকে তারা কখনো নিজেদেরকে রক্ষা করতে পারবে না। কি কারণে পারবে না? কারণ ইরান খুব ভালোভাবে জানে যে তাদের সব থেকে বড় শত্রু হচ্ছে এই আমেরিকা। যদি আমেরিকাকে পরাজিত করা যায়, আমেরিকাকে যদি পর্যদস্ত করা যায়, আমেরিকাকে যদি যুদ্ধে নাস্তানুবাদ করা যায়, তাহলে তারা কখনো অন্যায়ভাবে ইসরায়েলের পেছনে দাঁড়ানোর যে বদ অভ্যাস এটা তারা আর দেখাবে না। পার্সে আরও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চরম এক অস্বস্তির ভিতরে পড়ে গেছে যখন দিয়েগো গার্সিয়া আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প ইউরোপ এবং তাদের মধ্যপ্রাচ্যের মিত্র রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করেও তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যার কারণে এখন ডোনাল্ড ট্রাম্প অবশেষে একের পর এক বিভিন্ন রাষ্ট্রের কাছে যাচ্ছে ইরানকে যেভাবে হোক রাজি করিয়ে যুদ্ধবিরতি করতে হবে, নতুবা ডোনাল্ড ট্রাম্পের একই সাথে উভয় গলে যাবে। অর্থাৎ তার যেমন শক্তি ক্ষয় হবে, ঠিক তেমনইভাবে তার সুপার পাওয়ার যে নামটাও সেটাও চিরদিনের জন্য সূরা বালিতে আটকে যাবে। তাই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে 6টি শর্ত নিয়ে ইরানের কাছে হাজির হয়েছে, কিন্তু যে শর্তের কথা বলছে এটা মূলত উপরে উপরে শর্তের কথা বলা হলো, বাস্তবতা হচ্ছে গোপনে তারা এই শর্ত ছাড়াই এখন ইরানের সাথে যুদ্ধবিরতি চায়। তো এই যুদ্ধবিরতিতে যদি ইরান রাজি হয় তাহলে একটা ইতিহাস তৈরি হবে, যে ইতিহাসটা হবে রাশিয়া, চীন এবং ইরানের বলয়ের একটা উত্থান ঘটবে, যে উত্থানে আমরা দেখব ডলারের পতন ঘটবে, যে উত্থানে আমরা দেখব ইয়েনের উদ্ভব ঘটবে, এমনকি রাশিয়া, চীন এবং ইরান পরবর্তীতে বিশ্ব শাসন করবে। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা তারা সকলেই ইরানমুখী হয়ে পড়বে, এমনকি তারা রাশিয়ার চীনমুখী হয়ে পড়বে। আর এটাই হতে যাচ্ছে, আর এটাই চেয়েছিল রাশিয়া এবং চীন। জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্ট্র্যাটেজির গবেষক স্যাম লেয়ার সিএনএনকে বলেন, মানুষ প্রায়ই ভুলে যায় মহাকাশযান উৎক্ষেপণের প্রযুক্তি আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি মূলত একই। যেহেতু ইরান ইতোমধ্যে মহাকাশযান ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অর্জন করেছে, তাই তারা এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অর্জন করা তাদের কাছে সামান্য বিষয় মাত্র। তিনি উল্লেখ করেন ইরান হয়তো তাদের কায়েম 100 এর মতো রকেটগুলোকে ব্যালিস্টিক কাজে ব্যবহার করে এই দীর্ঘ দূরত্বে পৌঁছেছে, অথবা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরক ওজনের পাল্লা তারা কমিয়েছে। যেহেতু ইরান একের পর এক উল্লেখ করে যে তাদের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে বা তাদের হাতে যে অস্ত্র রয়েছে, যে অস্ত্রের সক্ষমতা কতটুকু এটা যেমন মোসাদ জানে না, ঠিক তেমনইভাবে সিআইএ জানে না, ঠিক তেমনইভাবে বিশ্বের কোনো রাষ্ট্র জানে না। তাই একের পর এক এই যুদ্ধে আমরা দেখছি দিয়েগো গার্সিয়া দ্বীপে আক্রমণ করার মাধ্যমে অবশেষে ইরান তাদের কথার সত্যতার প্রমাণ দিয়েছে যে তোমরা ইরানের সাথে লড়তে এসো না, ইরানকে তোমরা পরাজিত করবে এই চিন্তা করতে এসো না, সমস্ত চিন্তা তোমাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, কেননা এই ইরান এমন একটা জাতি যাদেরকে পরাজিত করা সম্পূর্ণভাবে অসম্ভব। তো প্রিয় দর্শক, দিয়েগো গার্সিয়া দ্বীপে আক্রমণ করার মাধ্যমে ইরান এই যুদ্ধে জয়লাভ করলো এবং ইরান ডোনাল্ড ট্রাম্পকে নতজানু হতে বাধ্য করলো।